সাফারিতে আমাদের দেখে দেখে এবার জন্তু জানোয়ারগুলো আমাদেরকে চিনে। এক কথা বল, কি দেখলি কি দেখলি? এবার যদি এটা মাঝখান থেকে 2 পিস হয়ে যায়। এটা হচ্ছে রিপিট টেলিকাস্ট। আগের বছর আমি আর মা তুলেছিলাম। বিশাল বিশাল ম্যাজেস্টিক, একদম দারুণ। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ সানডে মর্নিং ব্লগ, রেডি হয়ে বের হচ্ছি আমরা। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি, তবে এখন নিচে ক্যাব অলরেডি চলে এসেছে, বাজে 9টা আর আমরা বেরিয়ে পড়ছি। আজকে পুরো দিনের এখন আপাতত প্ল্যান বেসিক্যালি বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি ইভিনিং 4টা-5টা হয়ে যাবে। এখন অব্দি এটাই প্ল্যান। তারপরেও যদি আরও কিছু প্ল্যান অ্যাড হয়ে যায় তাহলে বলতে পারছি না। আর যদি ইনকেস এরপরে আর কোনো প্ল্যান না হয় তাহলে আমাদের আবার বাড়িতে থাকবে 4টা-5টার পর। কি হলো? ওটা দেখলে তো বেশি যাবে। থ্যাঙ্কফুলি আজকে ওয়েদারটাও এখন অবধি প্লেজেন্ট আছে। সকাল থেকে তোমার জানি না, ওর একটু গরমটা বেশি যদিও, আর আমার ঠান্ডাটা বেশি। তবে হ্যাঁ, আজকে ওয়েদারটা সত্যি একটু প্লেজেন্ট রয়েছে। তবে মাঝে মধ্যে রোদটা লুকাচুরি খেলছে, এই আসছে এই যাচ্ছে, তো একটু ওই গরম গরম ভাবটা দিয়েই কাটবে। তবে এরকম ওয়েদার, এই যে এখন যেরকম দেখতে পাচ্ছ, এরকম ওয়েদার থাকলে কোনো চাপ হবে না অ্যাটলিস্ট। তো ক্যাব অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে আছে, সবাই বেরোতে বেরোতে, এতজনকে নিয়ে বেরোতে বেরোতে প্রায় 10-15 মিনিট এগিয়ে গেছে। ওই যে এখানে ক্যাবটা একদম মুখের মধ্যে দাঁড়িয়ে আছে। এটাই তো, হ্যাঁ বড় গাড়ি তো। তো চলো, একটা বড় গাড়ি করে নিয়েছি সবাই যাওয়ারটা। আসার সময় অন্যরকম একটু প্ল্যান আছে মাথার মধ্যে, দেখা যাক। সেটাই, খুব জানা পরিচিত রাস্তা, নাইস রোড দিয়ে যাচ্ছি। তো নাইস রোড দিয়ে যাচ্ছি যখন, কোথায় যাচ্ছি একটু আন্দাজা করতে পারো। ইদার বানারঘাটা রোডে নামবো বা কানাকপুরা রোডে নামবো, আর নয়তো মাইসোর রোডে নামবো। তবে আমরা কাছের রোডটা দিয়ে নামছি হলো বানারঘাটা রোডে। এটা কি এরকম থুকরে উকরে বসে আছে কেন? ওই যে পেছনে এখানে পুরো বেড বানিয়ে ফেলা আছে। কানাকপুরা রোড ওই যে এখানে, হ্যাঁ সবাই দেখে। নেমে পড়ছি এখন বানারঘাটা রোডে। তো যাচ্ছি কোথায় একটু আইডিয়া নিশ্চয় করে নিতে পেরেছো। আমরা এখন যাচ্ছি বানারঘাটা ন্যাশনাল পার্ক। এখান থেকে মোটামুটি আরও 20-25 মিনিট লাগবে। এগেন বানারঘাটা ন্যাশনাল পার্ক। আমি জানি না কত নম্বর ভিজিট হচ্ছে আমার, আই থিঙ্ক 4। বাট রিমোট তো বোধহয় ও আমাকে বলে আমি লাস্ট 14 বছরে 14 বার এসে গেছি। তো এখন এই যে পিছনে দাদা বৌদি আর ছোট্ট দিয়ান মাসিমুনিও আছে, সবাই মিলে যাচ্ছে। আজকে প্রচণ্ড রোদ, সানগ্লাস পরে নিয়েছি, সানস্ক্রিন মেখে নিয়েছি। আর আজকে কিন্তু ভালো ভিড়ও পাবো আমরা, বিকজ আজকে সানডে। তো সাফারিটা ডেফিনেটলি ফার্স্ট যাবো, এবার লাইনে গিয়ে দাঁড়াতে হবে, তাই সবাই পিছনে আসছে। আর ব্রেকফাস্টও হয়নি, তাই দেখি প্ল্যান করা যায় আগে ব্রেকফাস্টটা করে নিলে ভালো হয়। আজকে তো পুরিটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তবে পুরিগুলো দেখতে বেশ লুচি লুচি লাগছে, সাদা সাদা। আর এখানে আছে হচ্ছে ইডলি বড়া, আমারও ইডলি, আর বাকিরা সবাই আজকে লুচি তরকারি এক ধরনের। ঘুরতে এসে খাওয়া দাওয়াটা যদি না ভালো হয়, বেশ জমজমাট হয় না ব্যাপারটা। তবে আজকে ব্রেকফাস্টটা ভালোই হলো। ঠিক বানারঘাটা ন্যাশনাল পার্কের অপোজিটেই একটা পার্ক, ঠিক পার্কের অপোজিটে পার্ক হোটেল বলে আছে। এখানে এর আগে আমরা লাঞ্চ করেছি, লাঞ্চটা খুব ভালো ছিল। হয়তো আমরা আজকে ওখানেই লাঞ্চ করবো। তবে আপাতত ব্রেকফাস্ট এখানেই করছি। ব্রেকফাস্টটাতে তোমাদেরকে দেখালামই, খুবই ভালো খাবার ছিল আর খুব রিজনেবল। তো তোমরা যদি এখানে আসছো তো এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো। বেকার বাড়ি থেকে ব্রেকফাস্ট করে সময় নষ্ট করে লাভ নেই। এখানে ঘুরতে এসে ব্রেকফাস্ট করে দেন তোমরা পার্কে ভিজিট করতে পারো, তোমাদের অনেকটা সময় বেঁচে যাবে। শেষ করে এবার আমরা ফাইনালি এন্ট্রি নিচ্ছি। তবে সাফারিতে আমি আর ইনি যাবো না, এটা আমরা আগে ডিসাইড করেছি। সাফারিতে আমাদের দেখে দেখে এবার জন্তু জানোয়ারগুলো আমাদেরকে চিনে। এক কথা বলেছি, দিয়ানকে বললাম যে এখানে হোয়াইট টাইগার আছে দুটো, দেখবে একসাথেই থাকবে। আর ওরাও নিশ্চয়ই আমাদের চিনে যাবে যদি আমরা যাই। তো আমাকে তো স্পেশালি চিনে যাবে। আমি লাস্ট 17 বছরে না হলো 17 বার চলে এসেছি আমি।
যাই হোক, তো এখন যাই, টিকিট নেই। তারপরে আমি আর রিনি হয়তো বাইরে এখানে দাঁড়াবো, আর বাকি মাসিমণি, জয়দা আর বৌদি, দিয়ানকে নিয়ে সাফারিটা ঘুরে আসুক। ততক্ষণে আমরা জুস, ফ্রুটস, এত ফটো তুলতে পারছি না 1.5 ঘন্টা। ভালো করে এনজয় কর। চলো আমরা দাঁড়াই এখানে, আমরা দাঁড়াই একটু ঘুরি। ভালো আছে, ঘুরে 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 দেখতে। চলো একটু বেশ, আমরা একটু বেশ একটু ফটো না, বেশ একটু ফটো না না একদম না। আরে একটু ফটো। আচ্ছা আচ্ছা, কেমন? হ্যাঁ কেমন স্প্রাইটের মতো ব্যাপারটা, এটার মধ্যে জানি না কেন এরকম মজে গেছে, ফার্মেন্ট হয়ে গেছে, হতেও পারে। সত্যি কেমন একটা স্প্রাইটের মতো টেস্ট আসছে, ওই ঝাঁঝ ঝাঁঝ ব্যাপারটা। যাই হোক, জয়দাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ওরা সাফারি ঘুরে আসবে ততক্ষণে। ওই যে বললাম আমরা একটু ঘোরাঘুরি করব। তবে তোমাদেরকে যে তখন বলছিলাম 17 বছরের 17 বার, ইনি বলেছে 14 বছরের 14 বার, দুটোই ভুল। বেসিক্যালি আমি ব্যাঙ্গালোরে আছি 17 বছর ধরে, আর বানারঘাটা ন্যাশনাল পার্ক আমি প্রচুর এসেছি। যে বছর প্রথম আমি ব্যাঙ্গালোর আসি 2007-এ, সেই বছর তো মানে যখন জাস্ট আমরা ব্যাঙ্গালোর ল্যান্ড করি, আমার কলেজে অ্যাডমিশন হয়, তখন মা, ভাই ছিল, মামা ছিল, তো সবাই মিলে আমরা একবার এসেছিলাম তখনই, জাস্ট কলেজ শুরু হওয়ার একটা দিয়ে। তারপরে কলেজে থাকতে 2 বার, বন্ধুদের সাথে অবভিয়াসলি। হ্যাঁ, তারপরে তো যখনই কেউ ব্যাঙ্গালোরে আসতো তখন ওকে নিয়ে আসা। রাহুলকে একবার নিয়ে এসেছিলাম যখন রাহুল এখানে কমেটকের এক্সাম দিতে আসে। তারপর আবার কবে এসেছিলাম, আরেকবার মনে হয় মাকে আরও একবার নিয়ে এসেছি। তারপরে অনেকজন এসেছে, 3 টাইমস। রিনির সাথে যখন আমাদের বিয়ের আগে আমরা ডেট করতাম তখন একবার আমি ওকে নিয়ে আসি। তারপরে 1 বছর আগে যখন মা বাবা ছিল তখন মা বাবাদের নিয়ে একবার আসা হলো। এই নিয়ে এই বছর আবার আরেকবার, তো মানে প্রতি বছর একবার করে হয়েই যাচ্ছে। যাই হোক, তো মোটামুটি ওরা ভালোভাবেই ঘুরে আসবে। তারপরে তো ওই জুতে একটু ইয়ে দেবো, যদিও আমাদের সত্যি ওরকম খুব একটা ইচ্ছা ছিলই না এখানে আসার, কিন্তু তারপর জানতে পারলাম যে জয়দা ওরা লাস্ট টাইম যখন ব্যাঙ্গালোরে এসেছিল তখন বানারঘাটা জু এসেও আর ঢুকতে পারেনি, কারণ সেদিন বানারঘাটা পার্ক বন্ধ ছিল। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে চলো, আজকে সানডেও আছে, এমনি তো অনেক সবখানেই ভিড় হবে, তাহলে এই পার্ক সাফারিটাই বেস্ট অপশন। যে চলো, তোমরা যখন দেখা হয় না, এতটা মিস করে গেছো, সেখানেই যাওয়া যাক। আর দিয়ানের তো এইসব জন্তু জানোয়ার এগুলো একটু ভালোই লাগবে। এটা একদম ভালো লাগছে না, কেমন একটা খেতে। রিনিয়ার আমি এখানে একটা সিটিং এরিয়াতে বসে আছি। জয়দাওয়ারা সাফারিতে উঠে গেছে, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, কিন্তু এখানটায় মানুষের ভিড় দেখো, আজকে রোববার, আর গিজ করছে মানুষের ভিড়ে, বাপ রে বাপ। এখানে লাইনটা দেখো একবার, এই যে কি গিজ করছে মানুষের, বাপরে বাপ। আমি আর রিনি একটু অন্যরকমেরই থটস কনসিডার করা শুরু করে ফেলেছি। রিনি আর আমি এখন জাস্ট বলা করছি যে জয়দাওয়ারা বেরিয়ে আসলে জয়দাদেরকে বলবো যে শোনো, আমরা এখানে পাশের রেস্টুরেন্টটাতে বসছি, একটু এসির হাওয়া খাই, একটু লেমন সোডা খাই, তোমরা সব পার্ক ঘুরে টুরে এসে যতক্ষণ সময় লাগিয়ে ইচ্ছা করে তোমরা ঘুরে এসো। মানে আমাদের আর একদম ইচ্ছেই করছে না ভিতরে ঢুকবো, কিন্তু না ঠিক আছে, সবাইকে পেয়েছি এখানে বসে আছি আর লোকজনকে দেখছি না, কিন্তু মানে মুখের বলার কথা বলছি, নিয়ে যখন এসেছি এতটা, তো যাবো ঠিকই। মানে সাফারিতে গেলাম না, ঠিক আছে, হ্যাঁ সাফারি অনেকবার ঘোরা, জুটাও অনেকবারই ঘোরা, কিন্তু ঠিক আছে, ওখানে তো বাস হেঁটে একটু কোম্পানি দেওয়ার ব্যাপার। আর বাটারফ্লাই পার্ক যাবো, তবে বাটারফ্লাই পার্কটা আগে দেখতে হবে। আমাদের ওখানে সাফারিটা এসে বাটারফ্লাই পার্কের সামনেই থামে, তো আমাদের ওখানে হেঁটে যাওয়াটা উচিত। তো চলো আস্তে আস্তে খেতে এখন আরও কিছু হাতে বাটি বুটি নিয়ে খেতে আমরা যাই ওদিকে। রিনির জন্য আমি এটা পছন্দ করে কিনে দিয়েছি, জানি না এটাকে কি বলে, ক্লিপ বলে, হেয়ার পিন, খুব কিউট লাগছে। নিয়েছি আমরা একটা রিয়া, একটা বৌদি, একটা দিভাইয়ের জন্য। দেখো এটা খুব সুন্দর, এটা খুব কিউট, খুব ভালো লাগছে। এটা ফ্লাওয়ারটা খুব কিউট, আর এটা আমাদের কিছুতে ফোকাস হচ্ছে না, এই যে হ্যাঁ, কিন্তু খুব কালারফুল এটা স্টোনস গুলো। আর এখানে দুটো আছে আরো, এটা একটু হার্ট শেপ, আর এটা রাউন্ড। এন্ড দিস লুক, আরে ঘোরো, আমাকে দেখতে দাও। হ্যাঁ, নাইস, দিস ইজ কিউট। বাটারফ্লাই কেমন করে? কেমন করলে? কটা বাঘ দেখলে? দেখেছো হোয়াইট টাইগার?
বাহ, প্রচুর দেখেছি। ভেতরে আছে, ভেতরে ভেতরে ওইটা আছে। বৌদিও চলে আমি লাগিয়ে দিলাম, ম্যাচিং ম্যাচিং আজকে। তো এখন আমরা বাটারফ্লাই পার্কে এন্ট্রি নিচ্ছি। কটা বাঘ দেখলে, কাউন্ট করেছো? কিন্তু বাঘগুলো কেমন ঘুমিয়ে ঘুমিয়ে থাকে, পুরো ঝিমানি, মানে খেতে দিতে দেয় না। হ্যাঁ, এটা হচ্ছে রিপিট টেলিকাস্ট। আগের বছর আমি আর মা তুলেছিলাম। আর একটু লেফট ম্যামে মনে হয়। খুব কিউট এই ফটোটা না, খুব সুন্দর। দেখ কি সুন্দর লাগছে, তুললি না তুই? এরকম করতে কতক্ষণ লাগে? হ্যাঁ, এটা দারুণ এসছে। দিয়ানে পারফেক্ট সাইজ হয়েছে বাটারফ্লাইটা। টাইম হচ্ছে বাটারফ্লাই পার্কের, ভ্যারাইটি অফ বাটারফ্লাই। কেমন লাগছে তোমাদের? We are enjoying very very much. চলো, এখানে অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই আছে, আগেও তোমাদের দেখিয়েছি। বাট ফুল গাছ দেখার মতো, আর তারা কি সুন্দর করে ঘুরঘুর করে সেটাও দেখার মতো। দূরে দূরে আছে বাটারফ্লাইগুলো। কত করে যাবা, বিশাল বড় না? লাল গোলাপ তো বলে এরকম থেকে যায়। এটা প্রতিবার নিচ্ছে না, নিচ্ছে না, অনেক সময় বসে থাকে। লাস্ট টাইম আমরা দেখেছিলাম একদম। এটা একটা কই ফিশ পন্ড, বেশ অনেকগুলো কই ফিশ আছে, গোল্ডেন ফিশ। এখানে একটা হোয়াইট অ্যালবাইনো শার্ক আছে। একটা পাওয়া গেছে, এগুলো কিছু আর্টিফিশিয়াল ফুল দিয়ে ট্র্যাপ বানানো আছে। এগুলো মনে হয় সুগার ক্রিস্টাল, যেটুকু বুঝতে পারছি। এখানে একটা বাটারফ্লাইটা সুন্দর করে বসে আছে, আর এটা ভীষণ সুন্দর বাটারফ্লাই এখানে উঠছিল, ওটাকে আর ক্যাপচার করতে পারলাম না। দেখ কেঁচো দেখছিস, এখানে দেখ কতগুলো মিলিপিড। ইয়াক। আর এদিকে আর একটা জিনিস দেখাবো, চল। হ্যাঁ, এটা কি বলতো? এটা কি বল? এটা কেঁচো নাকি? এটা স্করপিয়ন। এই যে দেখ, স্করপিয়ন নেই, ওটা প্রেইং মেন্টিসটা প্রে করে গেছে কি উপর দিকে। ও ঢিলা দিলে হচ্ছে না। এটা কি কম্পিটিশন? এবার যদি এটা মাঝখান থেকে 2 পিস হয়ে যায়। আমাদের ঠিকঠাক আছে, আমাদের ঠিক আছে। দারুণ মজা লাগে। জয়দারি ব্যালেন্স করতে হবে দু সাইডে। এই আস্তে, তোমার ওজনটা বেশি, একটু আস্তে ছাড়ো। হ্যাঁ, পাটা দিয়ে প্রেসার দিয়ে করো। মজা না? ছোটবেলার ইয়েটা কি বেশ সুন্দর। দিয়ানের বাহানাতে আমরা এসে বসে আছি। এইদিকে দিয়ান নিজের মতো করে খেলছে, আর এদিকে বড়রা সব দোলনার জন্য এক একটা টার্ন অপেক্ষা করে যাচ্ছে। অপেক্ষাই চলছে, একজনের পর একজন, একজনের পর একজন। ফাইনালি চান্স পেয়েছো। এইস খুঁজছি তো। চলো, জুয়ের কাজকর্ম তো তোমরাই করে ফেলছো। সুন্দর তো, সান অ্যান্ড ফাদার সুন্দর ঝুলে যাচ্ছে। লাস্ট মাসিমণি বাকি ছিল একটা কিছুতে। তুমি একটু পিছন দিতে ঠেলা দাও হালকা করে।
বলতে বলতে বৃষ্টি নেমে গেল আর এখন একটা ওয়েদারটা শেড ভালো হয়ে গেছে, ঠান্ডা হচ্ছে ঠান্ডা, একটু। খুব গরম লাগছিল আর এখন একটা বৃষ্টি নেমে গেল বলে একটা শেড জোগাড় করে সবাই মিলে দাঁড়িয়ে থাকছি। দেখি এখন কতক্ষণ হবে, মনে হয় না খুব বেশিক্ষণ হবে, তাই না? না মনে হয় না খুব একটা বেশিক্ষণ হবে, হাওয়া চলছে তো। দেখা যাক। কেমন মজা করলি পার্কে? ভালো। ওকে পার্কটাই চাইছিল। ওকে পার্কে রেখে যাই আমরা ঘুরতে। পার্ক মানে হচ্ছে সিস, দোলনা আর প্লে এরিয়া চাই ওর। সুন্দর বৃষ্টি পড়ছে, তবে একটু জোরে বৃষ্টি পড়ে থেমে গেলে ভালো হয়। এত টিপির বৃষ্টিটা সহ্য হচ্ছে না। জোরে হলে ফট করে থেমে যাবে। দুজন ওখানে, দুজন এখানে। বৃষ্টির তেজ বেড়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, তবে জোরে বৃষ্টি হচ্ছে তো একটা দিকে ভালো। জোরে বৃষ্টি হলে একটু পরে থেমে যাওয়ার চান্সেস আছে, নাহলে এই টিপির বৃষ্টি আর ভালো লাগছিল না। আমাদেরকে খুব বোকা বানায়, এরকম ভাবে বৃষ্টিতেই শেষ করে। আজকে চাইছি শেষ হোক। আমাদের পেছনের অবস্থাটা দেখতেই পাচ্ছ, সবাই যতটা শেড খুঁজে পেয়েছে সব ঢুকে পড়েছে। বৃষ্টিটা একটু কমেছে, আমরা বেরোতে পেরেছি। ঝিরিঝিরি এখনো পড়ছে, তবে ঠিক আছে এখন যাই। এটা একটা অন্যরকম জুতে ঢুকবে কি এখন, নাকি আগে লাঞ্চ করবে তারপরে জুতে ঢুকবে? লাঞ্চটা করে তারপর টিকিটটা আছে 4টা অবধি খোলা থাকবে, জানি না, দেখি না, বুঝি না, দেখি না। হ্যাঁ দেখিনি, চলো একবার আইডিয়া করে নিই তারপরে। বৃষ্টিটা এমনই হচ্ছে যে এখন আমরা জুতে ঢোকার সাহস পেলাম না, আর লাঞ্চ টাইমও হয়ে গেছে, বাজে অলমোস্ট 2টো। তাই এখানে চলে আসলাম লাঞ্চ করতে, সেই পার্ক রেস্টুরেন্টে। তোমাদেরকে সকালেই দেখাচ্ছিলাম, এখানে আমরা এর আগেও লাঞ্চ করেছি। আই হোপ বৃষ্টিটা থেমে যাবে। খাবারটা ভালো ছিল, বাজেট ফ্রেন্ডলি খাবার ছিল, আমি বলবো ভালো কোয়ালিটি। এই দেখো সেই রাক্ষসের মুখ। এত খিদা পেয়ে গেছিল সবার, ঢুকেছি, খেয়েছি, দাবিয়ে তারপরে বেরিয়ে এসেছি। খাওয়াতে কি খেয়েছি না খেয়েছি কিচ্ছু আর বলা হয়নি। এখন এনার্জি এসছে না এতক্ষণে তোর? এতক্ষণ খাওয়া দাওয়া পাইনি, তখন এনার্জি নেই। এখনো যার জন্য জুতে আসা সেই বলছে আর যাবো না। এটা হয়? চল ফাইনালি এবার এসে পড়লাম জুর দিকে। লাঞ্চ টাঞ্চ করে এখন বেশ অনেকটা সময় হাঁটা যাবে, ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ রেনি সুন্দর, এখন একটু হেঁটে ঘোরা যাবে, নাহলে যা রোদ হয়েছিল। আর এখানের মধ্যে এই বাকিগুলো তো আগে দেখিয়েছি। চলো প্রথমেই আফ্রিকান সেকশনে এখানে 2টো জিব্রা রয়েছে, এই একটা আর এইখানে এই দিকে একটা। ভালো না? খুব সুন্দর। চল এবার কাঁধে করে না এমনি হাঁটবি? চল কাঁধে করে। কি দেখলি? জেব্রা। মুখে দাও। এখানে একটা জিরাফ, বেশ জানাশোনা জিরাফ। এটা জিরাফকে জল খাওয়ানো হচ্ছে। আর ওইখানে একটা জিরাফ ওই পেছনে, খুব দূরে যায়, দেখা যাবে না ভালো করে। আর এদিকে একটা আছিল, ওই যে এখন নড়ছে ওইটা। চলো দেখা গেছে, চলো। সাফারিতে না গিয়েও বাঘের দেখা ঠিক পেয়ে গেলাম। ও বাবা ঘুমোচ্ছেন। আর ওইখানে আরেকজন বসে বসে পাহারা দিচ্ছেন, যেটা দেখে সবার বেশ ভয় লাগছে। পুরো ওপেন, এখান থেকে যখন তখন জাম্প করে চলে আসতে পারে। হিমালয়ান ব্যাং, সাইন্টিফিক নেমটা কি? এশিয়াটিক। বিশাল ম্যাজেস্টিক, একদম দারুণ। কেমন লাগলো তোমাদের বানেরঘাটা ন্যাশনাল পার্ক? এখনো পার্কের হয়তো 30% ঘোরা হয়েছে। অন্য ভাষা তুই বলেছো তো? না
চলো এখন বাড়ি। বাই বাই করে আরেকটা অন্যরকম প্ল্যান আছে। না, বাই বাই করে দাও, সেটাই বলছি। বানারঘাটা ন্যাশনাল পার্কে বাই বাই। আমরা সবাই খুব ভালো এনজয় করলাম এই গোটা ট্রিপটার জন্য। অন্তরা এবং শুভজিৎকে অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর একটা ট্রিপ আমাদেরকে দিল। আর এই এবং বানারঘাটা ন্যাশনাল পার্কের টোটাল যে সাফারি এবং বিশেষ করে বাটারফ্লাই পার্ক, সেটা আমাদের খুব ভালো লেগেছে। এই জায়গাটাতে আবার ফিরে আসার ইচ্ছে থাকলো। এবারের মতন, আজকের মতন আমাদের এক্সকারশন শেষ, বাড়ি ফিরে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হবে। এইমাত্র ফিরে আসলাম আর খুব ভালোই দিনটা কাটলো। সারাটা দিন হালকা হালকা ঝিপঝিপ বৃষ্টির মধ্যে ঘুরলাম, সবাই মিলে অনেক আনন্দ করে। এখন ফিরে চা তো মাংতা হে, চা ছাড়া হচ্ছে না। আর রিয়া, তুমি কি করছো? আমি খেলছি। ও যে সুন্দর এয়ারপ্লেন সেটটা কালকে কিনে এনেছিল, ওটাই এখন বানাচ্ছে। ওটা মজা লাগছে বল? আর জোরে জোরে বলো। খুব মজা লাগছে। আর দেখো আমার চুলগুলো কেমন কার্ল হয়ে গেছে আজকে বৃষ্টিতে ভিজে। যাই, এখন আমি ফ্রেশ হইনি, বাকিরা মোটামুটি সবাই ফ্রেশ হয়ে গেছে। আর এখন খাবো চা, গরম গরম চায়। চায়ের সাথে জয়দা অনেক কিছু মিষ্টি টিষ্টি নিয়ে এসে, সেগুলো একবার দেখাবো তোমাদের। আজকে তো আজকে তো এখানকার বাঙালি মিষ্টি খাওয়া প্ল্যান। তো দেখা যাক কি কি করি। আর রাতের ডিনারটা আজকে বেশ হালকা পাতলা হতে চলেছে। এখন আমি চট করে আগে ফ্রেশ হইনি। জয়দা নিজের জন্য এনেছে সুন্দর কালো জাম। খেয়ে দেখো আমাদের ব্যাঙ্গালোরের বাংলার মিষ্টি কেমন লাগে। অলরেডি এই সন্দেশটা ট্রাই করেছো, এই সন্দেশটা খুব ভালো লাগে আমাদের সবার। আর এটা হচ্ছে, এটা কি মালাই রোল, হেভি মিষ্টি, মালাই চমচম। এইটা খেয়েছিলাম আমরা, এই মালাই চমচমটা। রোলটা আমরা নিয়েছিলাম, রোলটা তো আছে, আমি রোলটা খাবো তাহলে। এখন হচ্ছে এদিকে মিষ্টি, আর এইখানে হচ্ছে চায়, চায়কে সাথ নিমকি, টপ বিস্কিট, ফাটাফাটি হলো ইভিনিংটা। হ্যাঁ, এটা আমি গোল টপ পেয়েছিলাম এখানে, কোন একটা অন্য ব্র্যান্ডের। ফেরার পর বেশ অনেক মজা হলো, আবার আড্ডা জমেছিল চাটা খাওয়ার সময়। তারপর তো ডিনার হলো। আজকে ডিনারে একদম সিম্পল পাতি ডিনার করা হয়েছে, ভাত, ডাল, আলু ভাজা, অমলেট। একদম মজা লেগে গেছে। অনেকদিন ধরে মানে একটু বলা যেতে পারে রিচি খাওয়া হচ্ছিল, সবকিছু মাছে মাংসতে। আর মাঝখানে একটু ব্রেক নিলে খুব ভালো। কালকে এমনিতে আমাদের নিরামিষ, তবে দেখা যাক কালকে কি প্ল্যান করা হয়, তাই না? আরেকজন এখানে বসে বসে একদম দিব্যি, মানে এখন ওর নাইট রুটিন চলছে। যাই হোক, তো চলে এসেছি আমরা আমাদের নতুন বেডে, বেসিক্যালি টেম্পোরারি বেডে। তোমার সাথে আবার দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। এসে পড়ো তুমি ওইদিকে। হ্যাঁ, জল খাবি? এই যে আরেকজন জল খাওয়ার জন্য এসেছে। সবাইকে ওর আওয়াজটাই এতটুকু আসে, তো কি করবে বেচারা এতটুকু মানুষটা। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।